জিব্রাইলকে পাঠানো হলো। ও জিব্রাইলের কাছে যাওয়া নবীর কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার টাইম তো কাটিয়েছে, তবে জানো আল্লাহ তাআলা বলেছে আপনি যদি থাকতে চান তাহলে পরে আপনি থাকতে পারেন, অসুবিধা নাই। আপনার লম্বা করবে উমারটা, আপনার বয়সটা যেন একটু লম্বা করে দিবে। আমার আপনি বিশ্ব নাই বললেন না না না, আমার ওইটা দরকার নাই। তবে একটা কথা বলে, কি কথা বলো রে, আমার উম্মতের হালটা কি হবে, আমার উম্মতের ভাবনা হবে, আমার নবী ইন্তিকালের টাইম হবে, উম্মতের জন্য চিন্তা করে ফেরাবে। বিশ্বনবী আমার দয়ার ময়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন। বলে ঠিক আছে, কথাবার্তা অনেক কিছু বাবা, সংক্ষিপ্ত আগে বাড়ি। এবার যখন জিবরাইল চলে গেলেন, আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে আমি জানি জানটা কবুল করবি কেমন করে, আমি একটু দেখব। এমন অবস্থাতে বলে নবী গো আপনার কঠিন আপনাকে দেওয়া চলবে না, এটা আল্লাহর পারমিশন, আপনাকে যেন আরামের সহিত হবে। আমার নবী, আমার বিশ্ব নবী, দয়ার নবী, আমার ময়ার নবী, আমার রহমাতুল লিল আলামিন যেন আরামের মধ্যে যেন সুন্দর করে চোখটা বন্ধ হতে চলেছে। তবে ডাক দিয়ে বলে ইসরাইল এত কঠিন আরামের মাধ্যম দিয়ে যদি এত কঠিন হয়, আমার নবী বলতেছে ওরে ইসরাইল তাহলে আমার উম্মতের জানটা কবুল করতে কেমন কঠিন করিস। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের যে অবস্থা থাকবে, যে যেরকম দুনিয়ার বুকে আমল করবে সেই রকম তাদের খবর হবে। এই দেখেন আল্লাহ পরীক্ষায় আমরা কঠিন ফেলেছে আমাদেরকে, আল্লাহ যেন আমরা পাস করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে যেন আমরা শুরুবার বৃষ্টি হবে, অসুবিধা নাই নাকি বাপ, অসুবিধা আছে? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া বিশ্ব নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরা যেন তিনি ইহ জগৎ ছেড়ে পরলোকগমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপজিরা ভাইয়া, এইভাবে একদিন সকলকে আমাদেরকেও চলে যেতে হবে। বাপ কাউরি কাউরি বাবা চলে গেছে, কাউরি ভাই চলে গেছে, কাউরি মা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, বিরাদার বিভিন্ন রকমের কৌশল দিয়ে গেছে। বাপজিরা ভাইয়েরা, কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ বালা মুসিবতে পড়ে গেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিভিন্ন রকমের কেউ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা ছোট্ট ভাবে একটা হাদিস শোনাই প্রাথমিক। কি হাদিস? এ শহীদেরই হাদিস, শুনবেন। আমার হাসান হোসেন তো বলবো ইনশাআল্লাহ, কিন্তু বেরাদার এক তিন ভাই কালেমা পড়েছে। ইমান কাকে বলা হয়? ইমানদার কি জিনিস বাপজি গো? ইমানদার, আমলদার, বাপজিরা ভাইয়েরা, বেরাদারে বিল্লাতে ইসলামিয়া, তো তিনজন কালেমা পড়ে মুলকে শামের দিকে রওনা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রচারের জন্য বেরিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা ভাই, একটা ভাইয়ের বয়স হলো 14 থেকে 15, আর অপারটার হলো 11 থেকে 12, তার আরেকটা হচ্ছে বেরাদার 10। এই তিন ভাই মিলে নবীর উপরে কালেমা পড়ে ইসলাম প্রচারে বেরিয়ে গেছে, ইসলাম প্রচারের জন্য চলে গেছে। তো ওই দিকে মুলক শামের দিকে যে বিরাদারে মিল্লাত ইসলামের যে বাদশা ছিল, এই বিরাদার বড় মুনাফিক শুধু নয়, একজন কাফির ছিল, বেদিন ছিল, নিজেকে খোদা দাবি করেছিল। আর এই খোদা দাবি করার জন্য এই বিরাদার তাদের সকলকে তাদের আয়ত্তের মধ্যে নিয়ে যে যা চাই সেটা তাই, কিন্তু খোদা আমাকে বলতে হবে, অসুবিধা নাই, এভাবে বলে থাকেন। বলতে বলতে ওই এলাকাতে জেনে চলে গেছেন, যেই জায়গাতে কালেমা নাই, যেই জায়গায় ইসলাম নাই, যেই জায়গায় ইসলামের প্রচার নাই, সেই জায়গাতে আমার বিশ্বনবীর কাছ থেকে পারমিশন নিয়ে তিন ভাই রওনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, ইসলামকে রক্ষার্থে, ইসলামকে বাঁচার জন্য এবং ইসলামকে জিন্দা রাখার জন্য তাদের মধ্যে জজবাটা কত ছিল। তিন ভাই চলে গেছে,
যেমন মুলকের স্বামী কাছাকাছি পৌঁছে গেছে বাপ, ওই সমাতে তিনি কালেমার ডাঙ্কার হাতে আপনার পতাকা রয়েছে, আমার ইসলামী পতাকা নিয়ে চলছে আরম্ভ করেছে। তো একজন আল্লাহওয়ালা ভালো ব্যক্তি সে বলছে, বাবারে তোর বাড়ি কোথায়? বলে আমি মক্কা থেকে এসেছি। বলে কারণটা কি? বলে আমরা কালেমা প্রচারের জন্য। বলে বাবা এই এলাকায় কালেমা প্রচার করতে চাস না বাপ? এত তারা জাহেল, এই আবু জেহেল তো আছে, তার চেয়ে বড় জেহেল হলো এই নিজেকে খোদা দাবি করেছে রে, তুই এতে যাস না, তোদেরকে থবে না, দরিয়া হারা করে দিবি। বলে আল্লাহ রাস্তায় এর জন্য তো এসে হাজির হয়ে গেছি, টেনশন নাই। বাবা চলতে আরম্ভ করেছে। এমন অবস্থায় তাদের উজিরের মধ্যে, এই বাদশার মধ্যে তার উজির থাকে, এই উজির কিন্তু তাদেরকে দেখে নাই। বলে তোমরা কোথায় যাচ্ছ গো? বলে কালেমা প্রচার করতে। কার কালেমা? ইসলামী কালেমা, আমার নবীর কালেমা। ধরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বলা এলাকার মানুষ কিছু আরম্ভ করেছে, কালেমা পাঠ করতে আরম্ভ করেছে। এই যুবকদের বার্তা শুনে তাদের মায়া মমতা হয়ে গেছে বাবা, মনের মধ্যে ধোঁকা হারিয়ে গেছে। হায়রে ইসলাম আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক চলে না। কত রকম কৌশল চালিয়ে ইসলাম প্রচার কাছাকাছি হলো।